এই পিঠাগুলো আপনারা সহজে বানিয়ে নিতে পারবেন একদম বিনা ঝামেলায়। তো এই পিঠাগুলো বানাতে প্রথমে লাগবে 1 কাপ সুজি। তো এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, আপনারা এখানে কাঁচা সুজি ব্যবহার করবেন। আর নিচে এখানে আধা কাপ পরিমাণে টক দই। দইয়ের ভাগটা আপনারা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। সুজির ভাগ বাড়িয়ে নিলে দইয়ের ভাগটা অবশ্যই বাড়িয়ে নেবেন। 2 কাপ সুজি হলে এখানে 1 কাপ টক দই নেবেন। আর এখানে দিচ্ছি সামান্য করে একটু লবণ। আর দেব কাপের আধা কাপ পরিমাণে পানি। এটা হলো নরমাল পানি। ভালো করে 3টে উপকরণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পানির সাথে। তো দেখুন বন্ধুরা, আধা কাপ পানি দেওয়ার পরে একটু ড্রাই হয়ে গেছে। তো এখানে আমি আরও আধা কাপ পানি অ্যাড করব। টোটাল এখানে আমি 1 কাপ পানি দিয়ে সুজিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর প্রথম স্টেপেই আপনাদেরকে সুজিটাকে প্রথমে রেস্টে রাখতে হবে ঠিক এইভাবে। তো আমি 10 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু দ্বিগুণ পরিমাণে ফুলে উঠেছে। এবার আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার অ্যাড করলাম। আপনারা এখানে বেকিং সোডা অ্যাড করবেন না, বেকিং পাউডার অ্যাড করবেন। এবার ভালো করে ফেটে নিতে হবে। তো সুজিটা এখানে খুব ভালোভাবে ভিজে গেছে। এবার যত ভালো ফেটানো যাবে সুজিটা তত ভালো ফুলে উঠবে। আপনারা এখানে হাতও লাগাতে পারেন। তো বন্ধুরা দেখুন, সুজিটা কিন্তু দ্বিগুণ পরিমাণে ফুলে উঠেছে। এই পর্যায়ে আমাদের পিঠার জন্য সুজিটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে আপনারা ঠিক এইভাবে কিন্তু ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। ভাপা পিঠা অনেক ধরনের হয়ে থাকে। তো আজকে আমি সুজি দিয়ে আপনাদের সাথে এই ভাপা পিঠাটা শেয়ার করছি। চালের গুঁড়ো দিয়ে আমরা ভাপা পিঠা সচরাচর খেয়ে থাকি। তো এই পিঠাটা অল্প খিদের জন্য বা ঝটপট মন চাইলে কিন্তু আপনারা বানিয়ে ইনস্ট্যান্ট খেতে পারবেন। তো কড়াইটা এবার ভালো মতো গরম করে নেব। তো এখানে আমি আপি কড়াই নিয়েছি, আপি প্যান। তো এটা বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা যে মাটির ছাঁচটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। হালকা করে একটু আমি তেল ব্রাশ করে দিচ্ছি। প্রথমে কড়াইটা ভালো মতো গরম করে নেবেন, তারপরে তেল দিয়ে দেবেন, তাহলে পিঠাগুলো খুব সহজে উঠে আসবে। আর বন্ধুরা, এখানে ব্যাটারটা দেওয়ার সময় ব্যাটারটা একটু কম করে দেবেন। দেখুন আমি ঠিক খাসটা ভর্তি করে দিচ্ছি, তার চাইতে আর বেশি দিচ্ছি না। আপনারা এর চাইতে ব্যাটার আর কখনো বেশি দেবেন না, কেননা পিঠাগুলো যখন ফুলে উঠবে তখন গায়ে গায়ে লেগে যাবে। যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, সব খাঁজগুলো ভর্তি করে দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের আঁচ কখনো বাড়াবেন না। আমি 10 মিনিটের জন্য একদম মাঝারি থেকে লো ফ্লেমে রেখেছিলাম। গ্যাসের আঁচ কখনোই বাড়াবেন না। গ্যাসের আঁচ বাড়ালে পিঠাগুলো তলা থেকে পুড়ে কালো হয়ে যাবে। তো আমি একদম ডাইরেক্ট কিন্তু আঁচে রেখেই পিঠাগুলো বানিয়েছি। পিঠাগুলো পানির ভাপেও সুন্দরভাবে রেডি করা যায়। আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে ভাপা পিঠা কিন্তু পানির ভাপে বানিয়ে দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে আমাদের চিতই পিঠা রেডি হয়েছে। আর মাঝখানের পিঠাগুলো একটু লালচে কালার ধরে গেছে, আর চারিদিকে যে পিঠাগুলো আছে সেগুলো কিন্তু সাদাই রয়েছে। যাই হোক, গ্যাসের আঁচটা কিন্তু খুব বেশি লেগেছে মাঝে, তাই মাঝের পিঠাগুলো একটু লালচে ব্রাউন কালার ধরে গেছে। দেখুন, এই পিঠাগুলো আমরা এইভাবে এখন খেতে পারি, যে কোনো চাটনির সাথে, যে কোনো আইটেমের সাথে আপনারা এই পিঠাগুলো খেতে পারেন। নলেন গুড়ের সাথেও খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি এই পিঠাগুলো দুধের শিরাতে আর কি ভেজাবো। তো দুধের শিরার জন্য এখানে আমি আধা লিটার দুধকে ভালো মতো জাল করে রেখেছিলাম। দেখুন উপরে চাচি উঠে এসেছে। তো এবার আমি একটি বলক উঠিয়ে নেব, আর সাথে আমি কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটি বলক উঠে যাবে তখন আমি এখানে কিছুটা খেজুর গুড় দিয়ে দেবো। আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। খেজুর গুড়টা এখনও অনেকের ঘরেই অ্যাভেলেবল রয়েছে। তো গুড়টা দিয়ে আমি ফুটিয়ে নিলাম। আর এখানে গুড় দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম মাঝারি থেকে লো আঁচে রাখবেন, তাহলে গুড়টা কোনোভাবেই কাটবে না। বাজারের কেনা চালের গুঁড়ো বাদ দিয়ে আপনারা বাড়িতে থাকা সুজি দিয়ে এই রকম পারফেক্টভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের পর থেকে আপনাদের চিতই পিঠা একদম পারফেক্ট হবে সুজি দিয়ে। তো আমি দুধে ভিজিয়ে দিলাম। 10 মিনিট মতো রাখলে আমাদের রেডি হয়ে যাবে দুধ চিতই পিঠা। পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একদম শর্টকাটের মধ্যে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করেছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।